এক কথা মানুষের ভুল জানা থাকে, ইটা জিনিস সংশোধন হয়। এই কথাগুলা দিল আর এক সময় গাড়া থাকে, মানুষে আমল করতে এই সময় মানুষের লাগিয়ে আমলের সুযোগ হয়, সুবিধা হয়। গতিকে সাহেব হল, বুজুর্গ হল, ওয়াজর আয়োজন করছেন, এটা বহুত বালা কথা। বিশেষ করে মা বই নকলর ইলা মাঝে মাঝে ওয়াজ শুনানি, আর না হইলে কমপক্ষে বছরও বালা একবার শুনানি, এটা আপনার আর একটা দায়িত্ব। আলহামদুলিল্লাহ আপনারা এই কর্তব্যরে পালন কর্তা। আর আমি আপনার সামনে কোরআনে পাকর 2 আয়াত তিলাওয়াত করলাম, একেবারে সংক্ষেপে আলোচনা করিয়া আমি শেষ করিলেইমু। আলহামদুলিল্লাহ বলে সুন্দর করে মসজিদ বানাইছই, কিন্তু খালি মসজিদ বানাইলেও তো হইতো নাই। আলহামদুলিল্লাহ এই অঞ্চল মানুষ নমাজি আসইন, দিনদার আসইন, দেখলে পরিচয় পাওয়া যায়। আপনার আর তকি আছে মাথাত, এর বাদে আপনার আর চেহারায়ও ডাকের। আলহামদুলিল্লাহ আপনারা নেক মানুষ, মসজিদে জমাতে হরিত্রা নমাজ। কিন্তু এই আন্দোলন, এই অভিযান, এটা আমরা চালিয়ে যাইতে লাগবো। যে মসজিদে সবসময় মানুষ আইতা, বেশ বেশ মানুষ আইতা, এক মৌসুম আইলা আর এক মৌসুমও যদি বন্ধ হয়ে যায় তেও হইতো নাই। আমরা আইলাম, আমরার পরবর্তী যদি বংশধর হেরা আইন না তেও হইতো নাই। মসজিদ ইকান বানাইছেন জেলা ওলা, এটা হামেশা আবাদ থাকতো। মসজিদ নির্মাণ করা, মসজিদের গড় বানানিও বিরাট বড় সোয়াবর খাম। আলহামদুলিল্লাহ বানাইছেন, আপনারা অনেক টাকা পয়সা খরচইন, অনেক চান্দা পয়সা টাকা খরচিয়া আপনারা শানদার করিয়া মসজিদ বানাইছেন। ইনশাআল্লাহ এটা সদকায়ে জারিয়া আপনারা লাগি থাকবো। এটা মরার পরে আপনারা পাইবা ইনশাআল্লাহ। লগে লগে যারা যারা শরীক হইছেন, আল্লাহ আপনারারে বেহেশতর মধ্যে ঘর বানাইয়া দিবা হাদিস শরীফর মর্ম অনুযায়ী। গতিকে এটা বহুত ভাগ্যর কথা। আরও যদি কিছু কাজ বাকি থাকে তাহলে ওটারে কমপ্লিট করার লাগিয়া আরও ভাই অকল আগবাড়ি আইবা। সেও যদি কম দিয়া থাকেন, কিবা তো না দিয়া থাকেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনারা শরীক হয়ে দিবা। আর যারা দিলাইছেন এরাও যদি পারেন আবার দিবা, বালা কথা। ই যত দিবা এটা বেকার যার না, আপনার খামো লাগের। যেদিন আপনি টেকিবা, এমন টেকিবা সেও আপনারে সাইরানাও দিত নাই, হও দিন আপনার খামো লাগবো। আল্লাহ পাকে অনেক গুণ বাড়াইয়া আপনারে ঘুরাইয়া দিবা। ওলা লগে লগে আপনার সবরও জানা আছে, মসজিদ আর মাদ্রাসা হইল মুসলমানের মূল সম্পদ। মসজিদ তো হইল ইবাদতর থাকা। আল্লাহর সবথেকে বড় হুকুম হইল নমাজ। নমাজ আদায় করার মূল জায়গা হইল মসজিদ। পুরুষ হলে মসজিদও আইয়া নমাজ পড়িতা, বাড়িত না। মা বই নহলে বাড়িত নমাজ পড়িতা, টান টান পর্দা করিয়া তাহা হইল ফরজ। পর্দার বিধান তারার লাগিয়া বেশি জরুরি ওটা পালন করা। তাই টাইম টানর মসজিদও আবার নাই, বাড়িয়ে বাড়িয়ে নমাজ পড়িতা সময় লাগার লগে লগে। কিন্তু এর অর্থ এই কেন নাই মাতে ডাল দিলে। আর আমি আসলে আমি আয়াত পড়িছি সংক্ষেপে আপনারা সামনে আয়াতর সারমর্ম তুলিয়া ধরিয়া আমার কথারে শেষ করিলেইমু। কিন্তু কথা যখন আইছে তখন এই কথাও ক্লিয়ার করা দরকার। কিছু মানুষে মনে করেন